কথাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা ঠিক আছে, রমণীর গুণে সংসার সুখের হয়, কিন্তু নারায়ণের কি কোনো কর্তব্য নেই? নারায়ণ মানে আমি কাকে বললাম? রমণীর বরকে বোঝালাম। তো আমি মনে করি সংসার সুখের হয় দুজনার কারণে। দুজন যখন সব নিষ্ঠা পালন করে, কর্তব্য পালন করে, দায়িত্ব পালন করে, তবেই সংসার সুখের হয়। কিন্তু যারা করে না, আমি দুটো ক্ষেত্রেই বলছি, সেই ক্ষেত্রে কি হবে? দুটো ব্যক্তি যদি নানাভাবে বাইরের দিকে চালনা হয়ে যায়, যেমন অবৈধ সম্পর্ক, সেই ক্ষেত্রে কি হয়? সংসারটা নষ্ট হয়ে যায়। কষ্ট হয় কাদের? সন্তানদের। তাই আমি বলবো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 10 বার ভাবো, তবেই সেখানে পা দাও। সব মোহমায়া, বুঝতে পারছি, সব মোহমায়া। তাই জীবনটাকে উৎসর্গ করে দাও সংসারের রূপে। সংসারকে ভালোবাসো, সংসারকে ভালোবেসে আগলে ধরো।